কোন কোন রাজনৈতিক দল তারা দাবি করে তারা বড় দল, তারা শুধু বলতে থাকলো এই তো আর কটা দিন সবুর করো, ঈদ আসলেই তারপরে আন্দোলন হবে। বলে নাই? ঈদের পরে কি হবে? আন্দোলন হবে। 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 15 বছর গেল, বাংলাদেশের আকাশে আর ঈদের চাঁদ উঠলো না। যখন সব দিক থেকে দরজা বন্ধ, বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, এমন এক ক্রান্তিকালে স্কুল থেকে আমার সোনামণিরা বেরিয়ে আসলো, কলেজ থেকে তরুণরা বেরিয়ে আসলো, আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা থেকে বিভাগের সকল দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে ছাত্ররা বেরিয়ে আসলো, ভার্সিটি থেকে প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি গুলো থেকে আমাদের তামাল সন্তানরা রাজপথে নেমে আসলো। বাংলার 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া তারা বৈষম্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা লড়াই করলো, সংগ্রাম করলো। 1,500 মায়ের কোল খালি হলো। শুধু তাই নয়, 30,000 জুলাই যোদ্ধা তারা পঙ্গুত্ব বরণ করে অনেকের জীবনের তরে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে গেল। যারা আজও ধুকে ধুকে মরছে, অনেক রক্ত, অনেক জীবন, অনেক অস্ত্র, অনেক কান্নার পর জুলাই বিপ্লবের মাধ্যমে আল্লাহ পাক বাংলার ক্ষমতার মসনদ থেকে ফ্যাসিবাদী শক্তিগুলোকে উৎখাত করেছেন। বাংলার মানুষ নতুন স্বাধীনতার স্বপ্নে আবার বিভোর হতে আরম্ভ করলো। মনে করলো আর নতুন করে বাংলাদেশের রাজনীতিতে কোনো সন্ত্রাস দেখা যাবে না। আর বাংলার মানুষ মনে করলো আর কেউ চাঁদাবাজি করতে আসবে না। এদেশের মানুষ মনে করেছিল আর কোনো সন্ত্রাস এবং গুন্ডামি বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করবে না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কিছুদিন পরে যেতে দেখা গেল মজলুমরা আবার নতুন করে জালিমের ভূমিকায় অবতীর্ণ হতে আরম্ভ করেছে। 15 বছরের ক্ষুধা তৃষ্ণা 1 মাসে তারা নিবারণ করার জন্য লুটে পুটে খেতে আরম্ভ করলো। এইরকম পরিস্থিতিতে বাংলার মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করার জন্য 11টি দল 11 ভাইয়ের মতো হাতে হাত রাখলাম আমরা। জননন্দিত নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে বলেছিলেন যে আমরা আলেম ওলামা এবং ইসলামপন্থীদের সঙ্গে কখনো শত্রুতা করব না। যদি আপনারা অগ্রসর হয়ে যান আমাদের কাছ থেকে সহযোগিতা পাবেন, বিরোধিতা পাবেন না। তাই অন্তিম সময় পর্যন্ত আমরা বেগম জিয়াকে শ্রদ্ধা জানিয়েছি। দুর্ভাগ্য বলতে হয় আর সেই বেগম জিয়ার নাম নিয়ে যারা রাজনীতি করেন তারা আলেম ওলামাদেরকে, ইসলামপন্থীদেরকে হুমকির ভাষায় কথা বলেন। মনে রাখবেন পরিণাম ভালো হবে না। জনগণকে তাদের স্বাধীন মতামত ব্যক্ত করার ক্ষেত্রে যারাই প্রতিবন্ধকতা তৈরি করবে বাংলার এই মাটি তাদেরকে বহন করবে না। 2টি ভূত বিতাড়িত করতে হবে। কয় ভূত? চলে বলেন কয় ভূত? 1 নম্বর ভূতের নাম হলো সন্ত্রাস, গুন্ডামি, চাঁদাবাজির ভূত। 2 নম্বর হলো দেশের জনগণের সম্পদ দুর্নীতি করার আর লুটপাটের ভূত। এই 2 ভূত বিতাড়িত করার জন্যই আমরা আজ মাঠে নেমেছি।